সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম অত্যন্ত মজার দুটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ গাছ পাকা কলা দিয়ে বানানা কেক বা কলা পিঠা, আর এই তীব্র গরমে একটা ঠান্ডা ফ্রেশ ফিল দিতে বানানা মিল্কশেক বা কলা দুধের লাচ্ছি। তো রেসিপি দুটো বানাতে প্রথমেই আমাদের লাগছে কলা। এই তো চলে এলাম আমাদের বাসার পিছনে কলা বাগানে। এখানে একটি ছোট্ট কলার পিঠ গাছে পেকেই একদম ভেঙে গেছে। আসলে চোখের আড়ালে এই কলার পিঠটা ছিল এবং অযত্নে ছিল। আসলে আমরা দেখতেই পাইনি, একটু পাখি খেয়েছে, যে মাছি পড়েছে, মাছি খাচ্ছে। আর কলাটা একদম অর্ধেকটা পেকে গেছে গিয়ে গাছটা ভেঙে গেছে, তারপরে আসলে বুঝতে পারলাম। আর এই দিকটাতে দেখুন অনেক বড় বড় কলার পিঠ এসেছে, যে মালভোগ কলা। ইনশাল্লাহ গাছে পেয়ে পেয়ে পেকে গেছে। তো আল্লাহ তৌফিক দান করলে এই বড় বড় কলার পিঠ থেকে অনেক রেসিপি হবে, অনেক মজা হবে। আর এই যে এখানে একসাথে দুটো, তো কলা পাকছে দেখে আমার দুই বাপি তো আর কাটার ধৈর্য নিচ্ছে না, চলে এসেছে। দুজনে বলছে আমি খাবো আমি খাবো। তো একটি কলা ছিঁড়েই নিলাম, কাটার আগেই নিয়ে ছিলে দিলাম। আসলে কাকে আগে দিব, ছোটোকেই আগে দিয়ে দিলাম। দিয়ে এবার বড়োর জন্য, আমার বড় বাপি খাবে এবারে। তো আসলে এগুলো তো তাদেরই জন্য, তাই না? Very nice. Nice taste. তো গাছ পাকা কলা দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, একটি কলা তো ছিঁড়েই ফেললাম। যাই হোক, এক কথায় অসাধারণ এই বিষমুক্ত গাছ পাকা কলা, কোনো প্রকারের রাসায়নিক সার ছাড়াই। আমাদের গাছ পাকা কলা। এবারে এই কলার পিঠটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এই কলার পিঠ থেকে কিন্তু অনেক আঠা পড়ছে। এই কলার পিঠটা আমি একটু উল্টিয়ে নিচ্ছি, নিয়ে আঠাটা মাটিতে ফেলছি যেন গায়ে লেগে না যায়, লাগলে কিন্তু অনেক দাগ হয়ে যায়। আর দেখুন কলার পিঠের আগাটা অনেক লম্বা হয়ে আছে। আসলে এটা অযত্নে ছিল, অনেক আড়ালে ছিল, যে মোচাটা কেটে ফেলে দিতে হয় সেটা দেয়নি। আর আমাদের যে বাগানটা, এখানে কোনো এক্সট্রা যত্ন নেই, কোনো প্রকারের স্প্রে সার, আসলে গোবর সার পরে সেটাই রাখা হয়। এখানে গর্ত রয়েছে। যেহেতু আমার কলার পিঠটা সম্পূর্ণভাবে পাকেনি, আর কিছুটা সময়ে আসলে রাখলে আরও সুন্দরভাবে পেকে যাবে, তাই আমি এটা আমাদের যে খড়ের ঘর, এই যে আমাদের খড়ের ঘর, এখানে কলার পিঠটা রেখে কিছুটা পরিষ্কার খড় আমি উপরে দিয়ে রাখলাম সারা রাতের জন্য। তো সকালবেলা কিন্তু খুব সুন্দর পেকে যাবে। তো এই কলাটা ওভারনাইট থাকার পরে একদম সম্পূর্ণ হলুদ হয়ে গেছে এবং খাওয়ার জন্য পরিপূর্ণভাবে উপযুক্ত। আমি প্রথমে যেটা তৈরি করব সেটা হচ্ছে কলা পিঠা। তো একটি কলা ছিলে নিলাম। আমি একে একে এখানে, আপনারা আসলে যতটুকু তৈরি করবেন সেটার উপর নির্ভর করবে কয়টা কলা দিবেন। তো আমি 1 কাপ আটা দেব, সেই জন্য আমি এখানে যেহেতু কলাগুলো একটু ছোট রয়েছে আমি 6টা নিলাম। নিয়ে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, হাফ কাপের মতো চিনি দিয়েছি। আর তাছাড়া কলাগুলোতে এমনিতেই অনেক মিষ্টি। এখানে চিনি দেওয়ার পর যারা মিষ্টিটা আরও কম খেতে চান তারা মিষ্টিটা আরও কম দিতে পারেন। তো এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। আমি হাত দিয়ে নিলাম, নিয়ে এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিলাম আর হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বেশি পাতলা না, বেশি মানে গাঢ় হবে না, ঘন হবে না। এটা আসলে তাল পিঠা যেভাবে আমরা বানাই। তো একটু মেখে নিয়ে আমি এর মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি ভালো করে। চিনি, দুধ, আটা এগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো
আমার যে ব্যাটারটা মাখানো হয়ে গেছে। আর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এটা এখন রেখে দিলাম, দিয়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, অল্প তেলেও ভাজা যেতে পারে। তো আমি মোটামুটি একটা তেল দিয়ে নিলাম। পিঠাটা আসলে ইনস্ট্যান্ট বানিয়ে খেলেই ভালো লাগে, আমি খুব বেশি বানালাম না বিকেলের নাস্তার জন্য। তো তেলটা গরম হয়ে আসলেই আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চলছে কাঁঠালের সিজন। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে কাঁচা কাঁঠালের বার্গার ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কাঁঠাল সিদ্ধ রেসিপিটি ছেড়েছি, আর সেই সাথে পাকা কাঁঠালের মজার পিঠা। আরও অনেক মজার মজার রেসিপি রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। পিঠার এক পাশটা হয়ে গেলে একটি ছাঁচনিকের কাঠির সাহায্যে আমি পিঠাগুলো উল্টিয়ে নিয়েছি। ধীরে ধীরে হালকা হিটে আমি পিঠাটা ভাজছি। বেশি হাই হিটে ভাজলে হবে কি, এই পিঠাটা আসলে পুড়ে যাবে, আবার ভিতরে ভালো করে হবে না। প্রথমে আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম, পরে মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিলাম। তো যখন পিঠাটা হয়ে যাবে দেখলেই বোঝা যাবে কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। তো এক ধাপের পিঠা হয়ে গেল, সেগুলো আমি একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু বিছিয়ে দিয়ে নামিয়ে নিলাম। আবারও আমি আরেক ধাপে পিঠা ভেজে দেখাচ্ছি। দেখুন, ছোট বড় লম্বা আকারে যেভাবে আপনি শেপ দিতে চান সেভাবে একে একে শেপগুলো দিতে পারেন। আমি তাপটা কিন্তু মিডিয়ামে রেখেছি, খুব বেশি দেইনি। দিয়ে এই যে একটি ছাঁচনিকের কাঠি দিয়ে আমি উল্টিয়ে নিলাম। তো এমনি করে আমার দ্বিতীয় ধাপের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেল। নিজ হাতে পরিচ্ছন্নভাবে এই মজার পিঠাগুলো তৈরি করতে কিন্তু ভীষণ লাগে, আর এত সুন্দর কালার হয়েছে, খেতেও দারুণ। তো এমনি করে আমি সকল পিঠাগুলো ভেজে নিলাম, আর পিঠাগুলোকে পরিবেশন করে নিলাম। এই তো বানানা কেক বা কলার এই মজার পিঠা তৈরি। এবারে চলে যাই লাচ্ছি বানাতে। তো বানানা মিল্কশেক বানাতে প্রথমেই আমি একটি ব্লেন্ডারে বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি কলা দিয়ে দিচ্ছি। কলাটা ছিলে নিলাম, নিয়ে একটি ছোট চাকুর সাহায্যে ছোট ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 4 জনের জন্য 4 গ্লাস লাচ্ছি তৈরি করব, বা মিল্কশেক বলেন যেটাই বলেন, সেহেতু আমি এখানে ছোট ছোট কলা, সেই জন্য আমি এখানে 6টা কলা দিয়েছি, আর সামান্য একটু চিনি দিচ্ছি। কলার মধ্যে এমনিতেই মিষ্টি আছে, আর আপনারা চাইলে মধু কিংবা চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 4 গ্লাস একদম ঘন জাল করে ঠান্ডা করে রাখা দুধ, যেটা আমি জাল করার পর ফ্রিজে রেখেছিলাম। এই 5-6টি আইস কিউব দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ না পর্যন্ত এই লাচ্ছিটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। তো মিল্কশেক খুব সহজে হয়ে গেল। 4টা গ্লাসের মধ্যে আমি কলা স্লাইস করে সাজিয়ে নিলাম, আর গ্লাসে ঢেলে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। তো এর মধ্যে চাইলে একটি আইস কিউব দিয়ে নিতে পারেন, আমি একটা গ্লাসে দেখিয়ে দিচ্ছি। এভাবেও পরিবেশন করা যায়। তীব্র গরমে একটা ঠান্ডা ফ্রেশ ফিল দিতে এই বানানা মিল্কশেকের জুড়ি নেই। রেসিপি ভালো লাগলে ও আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। কুচি করা কলা উপরে ছড়িয়ে দিলাম, ও যেহেতু চিনি কম দিয়েছিলাম একটু মধু সঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু মধুটা দিতে পারেন। তো আর দেরি না করে যারা কলা প্রেমিক রয়েছেন, খুব সহজ রেসিপিতেই তৈরি করে ফেলুন এই কলা পিঠা ও কলার এই কলা দুধের এই মজার লাচ্ছি রেসিপি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।